আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মাকসুদা লিমা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে এমন বড় একটি ব্যাগ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি মাঝখানে অনেক দিন পুঁতির কাজ তেমন করিনি, যার কারণে আমি কোনো ব্যাগ শেয়ার করিনি, কিন্তু এখন থেকে আবার আগের মতো আপনারা বিভিন্ন ধরনের ব্যাগের ডিজাইন আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকে যেই ব্যাগটা তৈরি করেছি এইটা অনেক ছোট হলেও ভেতরে অনেক পরিমাণ জায়গা আছে, দেখতে অসাধারণ। আর কাপড় লাগানোর সিস্টেমগুলো তো আমি এর আগে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখানে আমি নিয়েছি কিশমিশ পুঁতি 12 নাম্বার। আমি সাদা এবং আকাশি কালার নিয়েছি, যে সাদা যেটা আছে এইটা নিয়েছি 50 গ্রাম, আকাশি কালার যেটা আছে এইটা নিয়েছি 250 গ্রাম, আর নিয়েছি 50 নাম্বার রক্সুতা। আমি 4 হাত রক্সুতা কেটে নিয়ে তার ভেতরে 6টি পুঁতি ভরে নিয়েছি। তারপরে রক্সুতার মাথা এক সমান করে শক্ত করে গিট দিয়েছি। এবার আমি কি করছি, সামনের দিক থেকে যে কোনো একটা পুঁতি আমি কমন নিলাম, দুই পাশ থেকে যে কোনো একটা পুঁতি কমন নিলেই হয়ে যাবে। এখন কমন নিয়েছি, নেওয়ার পরে আমি এবার আমার হাতের এই পাশে আমি আমার সুবিধা মতো যে কোনো একটা রক্সুতার মধ্যে পুঁতি ভরে নিলাম, কারণ আমি বাম হাতে কাজ করতে পছন্দ করি, আপনারা হয়তো ডান হাতে কাজ করতে পছন্দ করেন, যার যেমন ভালো লাগে সে তেমন নিয়ে নিতে পারেন। তারপরে সেই রক্সুতার মধ্যে 5টি পুঁতি ভরবো। ভরার পরে আমি এখানে 5 নাম্বার যে পুঁতিটি আছে তা দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নিলাম। ব্যাস, আমার একটি 6 ফুল করা হয়ে গেল। এবার আমি কি করব, এবার দেখুন এই যে আমার নিচের দিকে যেই পুঁতির নিচের সাইডে যেটা মনে করি নিচের দিকে ছিল সেই পুঁতিটি দিয়ে, মানে ডান হাতের রক্সুতাতে দিয়ে আমি একটা পুঁতি কমন নিলাম। একটা পুঁতি কমন নেওয়ার পরে আমার রক্সুতার মধ্যে আছে 2টি পুঁতি। এবার আমি কি করব, রক্সুতার মধ্যে এভাবে করে দেখুন টোটাল 4টি পুঁতি ভরবো। যেহেতু 2টি পুঁতি আছে 6 ফুল করার জন্য আমাদের লাগছে আর মাত্র 4টি পুঁতি। 4 নাম্বার পুঁতিটি দিয়ে এবার আমি ঘর ক্রস করে দিয়ে একটি 6 ফুল করব। তারপরে সেম প্রসেসেই আমি ডান হাতের রক্সুতা দিয়ে এখান থেকে একটা সাদা কালার পুঁতি কমন নিয়ে নেব। এই সাদা কালার পুঁতি কমন নিয়েছি, রক্সুতার মধ্যে আছে একটা, তাহলে হলো এখানে আমাদের দুইটা আর একটা, 2টা আর 4টা হয়ে যাবে 6টা। আর এই লাইনটি হলো আমাদের 6 ফুলের। সো আমরা এখানে এভাবে করেই এক কমনে 6 ফুল করে বাকি যেই 2টা পুঁতি আছে এই 2টা পুঁতিরও কাজ করে নেব। আর লাস্টে যেটা থাকবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ এইটা একটু ভিন্ন ধরনের। তো লাস্টে চলে আসছি, আসার পরে লাস্টে যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিলাম। প্রথম যে ফুলটি করেছিলাম তার যে প্রথম পুঁতিটি ছিল সেইটা আমি এখন কমন নেব। নেওয়ার পরে দেখুন রক্সুতার মধ্যে আমার আছে 3টি পুঁতি। এবার আমি 6 ফুল করার জন্য এখানে আর 3টি পুঁতি রক্সুতায় ভরবো। 3টি পুঁতি রক্সুতায় ভরার পরে 3 নাম্বার যে পুঁতিটি থাকবে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি 6 ফুল করে নেব। তো এখানে আমার দ্বিতীয় লাইনটি কমপ্লিট। দ্বিতীয় লাইনটি হলো 2 কমনে 6 ফুল। তো আমার 2 কমনে 6 ফুল, সরি 1 কমনে 6 ফুল লাইনটি করা হয়ে গেল। এবার আমি এখান থেকে দেখুন এই যে একটা পুঁতির মধ্যে রক্সুতা আছে, এবার সামনের ফুল থেকে প্রথম পুঁতিটি কমন নিয়ে নিলাম, মাঝের 2টি পুঁতি কমন নিলাম। নেওয়ার পরে রক্সুতার মধ্যে 4টি পুঁতি ভরবো। তারপরে 4 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি 6 ফুল করে নিচ্ছি। তো 2 কমনে আমার প্রথম 6 ফুলটি এখানে কমপ্লিট হলো। এবার আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব। সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেওয়ার পরে এখন আমার রক্সুতার মধ্যে দেখুন আছে 2টি পুঁতি। 6 ফুল করার জন্য আর 4টি পুঁতি রক্সুতায় ভরবো, তারপরে আমি ঘর ক্রস করে দিব। আমি এখন যে লাইনটি করছি সেই লাইনটি হলো 2 কমনে 6 ফুল, 1 কমনে 6 ফুল। প্রথম ফুলটি ছিল 2 কমনে 6 ফুল, পরের ফুলটি হলো 1 কমনে 6 ফুল। এরপরের ফুলটি হবে 2 কমনে 6 ফুল, সেজন্য 2টি পুঁতি কমন নিলাম। রক্সুতার মধ্যে একটা পুঁতি ছিল আর 2টি পুঁতি, টোটাল 3টি পুঁতি এখন রক্সুতায় আছে। আমি আর 3টি পুঁতি রক্সুতায় ভরবো। তারপরে আমি 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে 2 কমনে এখানে একটা 6 ফুল করে ফেলবো। এই 2 কমনে 6 ফুল করা আমার এটা হয়ে গেল। আমি সামনের দিক থেকে একটি পুঁতি এবার কমন নিচ্ছি। একটা পুঁতি কমন নেওয়ার পরে আমার রক্সুতার মধ্যে এবার দেখুন আছে 2টি পুঁতি। এবার আমি এখানে মাত্র আর 4টে পুঁতি ভরবো। তারপর 4 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 4 ফুল করব। আগেই বলেছিলাম এই লাইনটি হবে 2 কমনে 6 ফুল।
এক কমনে 6 ফুল। তো এভাবে করে 2 কমনে 6 ফুল, 1 কমনে 6 ফুল করে পুরো লাইনটি কমপ্লিট করব। এই লাইনটিতে সবগুলো ফুলই 6 ফুল হবে। তো লাস্টে চলে আসছি, দেখুন দুই পাশে 2টা 6 ফুল আছে। তো মাঝখানে যে পুঁতিটি আছে এই পুঁতিটা আমি এবার কমন নিলাম। এই পুঁতিটি কমন নেওয়ার পরে প্রথম যে ফুলটি ছিল সেই প্রথম পুঁতিটি কমন নিলাম। নেওয়ার পরে এবার রক সুতার মধ্যে আমি দেখুন 3টি পুঁতি ভরবো এবং 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 6 ফুল করে নিলাম। তা আমার এই লাইনটি কমপ্লিট হলো 2 কমনে 6 ফুল, 1 কমনে 6 ফুলের লাইন। তো আমার একটা পুঁতি রক সুতায় আছে। এবার আমি করব যেখানে যেখানে আমি 1 কমনে 6 ফুল করেছি সেখানে সেখানে এবার আমি করব 1 কমনে 5 ফুল। সো আমি এখানে 2টা পুঁতি কমন নিয়ে নিলাম। প্রথম 2টি পুঁতি কমন নিয়ে রক সুতার মধ্যে আমি 4টি পুঁতি ভরবো। তারপরে 4 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 6 ফুল করব। এরপরে দ্বিতীয় 2টি পুঁতি যে আছে মানে দ্বিতীয় ফুলটি করার জন্য তারপরে 2টি পুঁতি কমন নিলাম। তারপরে 3টি পুঁতি রক সুতায় ভরবো, কারণ রক সুতায় অলরেডি 3টি পুঁতি আছে। তারপরে 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিব। তারপরে আমি একবারে কর্নারে চলে যাব, যেটা বলেছিলাম আগেই যে 1 কমনে আমার এখানে 5 ফুল করতে হবে। এর আগে যেখানে আমি 1 কমনে 6 ফুল করেছিলাম সেইখানে। তো আমি এবার এভাবে করে চলে আসছি। আসার পরে এইখানে দেখুন এই যে কর্নারে চলে আসছি। কর্নারে আসার পরে এখানে আমি 1 কমনে এখন একটি 5 ফুল করব। তো একটা পুঁতি আমি কমন নিয়ে নিচ্ছি। একটা পুঁতি কমন নেওয়ার পরে এবার আমি রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরবো। তারপরে 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করব। তো আমি আগে আমার রক সুতাটা কমপ্লিট শেষ হয়ে গেছে। তো আমি এই রক সুতাটা পুঁতির ভেতর দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর এটাকে কেটে নিলাম, নতুন সুতা অ্যাড করলাম। তো দেখুন আমি নতুন সুতা কিভাবে অ্যাড করে নিচ্ছি। তা আমি 1 কমন দিয়ে আমি বললাম যে 1 কমনে 5 ফুল করব, সেই তো আমি একটা পুঁতি কমন নিলাম। আর আগে থেকে যে পুঁতিতে আমি সবসময় রক সুতা থাকে সেই পুঁতিটিও কমন নিলাম। তো এবার রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে একটি 5 ফুল করে নেব। ব্যাস হয়ে গেল কর্নার একটি 5 ফুল। এর আগের লাইনে কিন্তু আমি এখানে করেছিলাম 6 ফুল, কিন্তু এবার আমি এখানে 5 ফুল করে নিচ্ছি। এবার আমি কি করব, এখান থেকে পরবর্তী যে পুঁতিটি আছে পরবর্তী 2টি পুঁতি এই 2টি পুঁতি কমন নেব। এই 2টি পুঁতি কমন নেওয়ার পরে আমি এখানে আর 3টি পুঁতি রক সুতায় ভরবো। তারপরে আমি 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। এখানে একটা কথা বলি, এখানে কিন্তু আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব না, এখানে শুধুমাত্র আমি 5টি সাইড কমপ্লিট করব আর একটা সাইড আমি রেখে দেব। এখানে আমার 6টি কর্নার আছে, যেহেতু আমি 6টি কর্নার আছে তাহলে আমার সাইডও হবে 6টি। তো এবার আমি কি করছি, সামনের দিক থেকে 2টি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। 2টি পুঁতি কমন নেওয়ার পরে আমি রক সুতার মধ্যে আর 3টি পুঁতি ভরবো। তারপরে 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। ব্যাস হয়ে গেল আমার এখানে 2 কমনে 6 ফুলের আরও একটি ফুল। এবার আমি কি করব, সামনের দিক থেকে একটা পুঁতি কমন নেব। তো একটা পুঁতি সামনের দিক থেকে কমন নেওয়ার পরে ওই 1 কমনে আমি যে বলেছিলাম যে এখানে 5 ফুল করতে হবে, তো আমি 1 কমনে 5 ফুল করছি। আপনারা যদি ব্যাগটা আরও বড় করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে 6 ফুল করবেন। 6 ফুল করে আরও একটি লাইন করবেন। আর আমি যে লাইনটি এখন করছি মানে প্রত্যেক কর্নারে আগে আমি একটা করে 6 ফুল করেছি, এবার আমি 5 ফুল করেছি, ঠিক তেমন করেই আপনারা প্রত্যেক লাইনে এভাবে করে 5 ফুল করে দেবেন। তখন মানে এই লাইনটাই আপনারা আরও একটা লাইন বা 2টা লাইন পরে করতে পারবেন যদি আপনারা ব্যাগটা আরও বড় করতে চান। তো এভাবে করে আমি এপাশ থেকে শুরু করে এখানে 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 কমপ্লিট করব। এখানে এসে আমার একটা জিনিস মনে রাখবেন, 2টা কর্নারে 5 ফুল করব না, আমরা মাত্র টোটাল 4টি ফুলের মধ্যে মানে 4টি কর্নারেই আমরা 5 ফুল করব। 2টা কর্নার আমরা বাদ রাখবো। এই 2টা কর্নার যদি বাদ রাখি তাহলেই আমার ব্যাগের এই মুখের এই শেপটা চলে আসবে। আর যদি এই কর্নারগুলো করে ফেলি তাহলে হবে না। দেখুন আমি এখন এভাবে করে এই লাইনটা কমপ্লিট করে লাস্টে চলে আসছি। লাস্টে আসার পরে আমি এই বিষয়টা আপনাদের এখানে বুঝিয়ে বলি, এখানে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এতক্ষণ যেই পুঁতিটা দিয়ে আমরা ঘর ক্রস করেছিলাম মানে যেটার মধ্যে আমরা কমন নিয়েছিলাম ডান হাতের রক সুতা, এবার আমি ডান হাতের রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরবো। এতক্ষণ আমরা বাম হাতে ভরেছিলাম, কিন্তু এবার আমরা উল্টো হাতে আসবো, যেটা দিয়ে আমরা কাজ করছি তার অপোজিটটাতে। তা আমি ডান হাতের রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে 3 নাম্বার পুঁতিটা এভাবে ক্রস করছি। এভাবে ক্রস করলে গিট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, যার কারণে এভাবে ক্রস করে দিচ্ছি। তো এভাবে ক্রস করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এই যে পুঁতিটা আমি ক্রস করলাম এই পুঁতিটা মানে ডান হাতের রক সুতার পুঁতির মধ্যে ডান হাতের রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরবো এবং 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করব। এর মানে একটা এখানে 4 ফুল করলাম।
এক পুঁতি কমন নিয়ে চারের ফুল করলাম। এবার আমি আবার সামনের দিকে যাব, সামনের দিকে যাওয়ার পরে একটা পুঁতি কমন নেব। একটা পুঁতি কমন নেওয়ার পরে আমি এই যে দেখুন একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি। একটা পুঁতি কমন নেওয়ার পরে আমার রক্সুতার মধ্যে থাকবে দুটি পুঁতি। তো আমি এখানে চারের ফুল করার জন্য আর দুটি পুঁতি রক্সুতায় ভরবো, তারপরে 2 নম্বর পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে ফেলবো। দেখুন এক কমনে আবার একটি চারের ফুল করেছি। এবার আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব, তারপর রক্সুতার মধ্যে আমি আবার দুটি পুঁতি ভরবো, তারপরে 2 নম্বর পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে ফেলবো। তো এভাবে করে আমি এক কমনে চারের ফুল করে এই যে লাইনটি আছে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব। এপাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত প্রত্যেকটি ফুলে আমি কমপ্লিট করব। এখানে দেখুন এভাবে করে উঁচু হয়ে থাকবে। তো এভাবে করে আমি একদম লাস্টে চলে আসছি। লাস্টে আসার পরে লাস্টের এই পুঁতিটাতে আমি এখন একটি চারের ফুল করব। এইটা করলেই আমার এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে, আর সেই সাথে আমার এই ব্যাগের একটা পার্ট কমপ্লিট হয়ে যাবে। আর সেজন্য আমি দুটি পুঁতি রক্সুতে ভরে জাস্ট ক্রস করে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এটা হলো আমার একটা পার্ট। এমন আমার আরও একটি পার্ট করা লাগবে যা আমি আগেই করে রেখেছি, জাস্ট আমি এখন এই দুইটা অ্যাড করব। যেহেতু আমি পার্টটা আগেই করে রেখেছিলাম সেহেতু আমি এখন আপনাদের সামনে এটা নিয়ে আসছি। দেখুন একদম সেম টু সেম একটা পার্ট করে রেখেছি। এখন এই পার্টটা আর এই পার্টটা দুইটা পার্ট আমি এখন এভাবে করে ধরে জয়েন করব। তো যেহেতু আমার এখানে একটা পুঁতি কমন নেওয়া আছে, তো আমি উপরের রক্সুতার মধ্যে একটি সাদা কালার পুঁতি ভরলাম এবং অপোজিট পাশ থেকে প্রথম ফুলের প্রথম পুঁতিটি আমি কমন নিলাম। তারপরে এবার একটা সাদা কালার পুঁতি ভরবো, তারপর সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করব। আমি এখন পুরোটা সাদা কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করব। এই জন্য দুই পাশ থেকে একটা একটা করে পুঁতিকে কমন নেব, আর আমি নিচে মানে একটা করে সাদা কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করব। এভাবে করে সম্পূর্ণ যেটা আছে সম্পূর্ণটাই আমি চারের ফুল করে নেব। মানে যতগুলো চারের ফুল এই লাইনটাতে হবে সম্পূর্ণটা আমি এটা করে নেব। তারপরে লাস্টে আমি একটা পুঁতি মানে গিট দিয়ে তারপরে বাকি যে সুতাটা আছে, যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম, সুতা শেষ হয়ে গেলে যেভাবে আমি সুতাটা বিভিন্ন পুঁতির মধ্যে ঘুরিয়ে ওইটা ক্রস করি মানে কমপ্লিট করে ফেলি, ঠিক তেমনভাবেই আমি এই জায়গাটাও কমপ্লিট করে নেব। ঠিক সেম টু সেমভাবে আমি এখানেও এভাবে করে কমপ্লিট করে নেব। তা আমি এভাবে করে সম্পূর্ণ ব্যাগটা জয়েন করে নিচ্ছি এপাশ থেকে শুরু করে এপাশে। তো এপাশ থেকে শুরু করে এপাশ পর্যন্ত আমি এটা জয়েন করে নিয়েছি। দেখুন এখানে এই যে এমন একটু ঢেউ ঢেউ হয়েছে, যেহেতু আমি এখানে 6 ফুল করেছি, প্রত্যেকটা লাইনই ঢেউ ঢেউ হবে আর ভেতরে যথেষ্ট পরিমাণ জায়গা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাতল লাগাবো। হাতলটা আপনারা আপনার মতো করে লাগাতে পারেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যে আপনি কিভাবে হাতলটা লাগাতে চান। তারপর আমি এখানে আমার একটা আইডিয়া শেয়ার করছি, আপনারা সেটা চাইলে ফলো করতে পারেন। তো সেই জন্য আমি এখানে এভাবে করে একটা রক্সুতা নিচ্ছি। আমি 1 হাতার রক্সুতা নেব, বেশি নেব না, যেহেতু হাতলটা একটু ছোট করব, 1 হাতাই এনাফ। তো 1 হাত সুতা নিয়ে এভাবে একদম মাথাতে 2টা গিট দিয়ে নিচ্ছি। 2টা গিট দেওয়ার পরে প্রথম যে এখানে দেখুন এই যে 2য় নাম্বার লাইনের এই যে পুঁতিটা খাড়াখাড়ি পুঁতিটা আছে, এটার মধ্যে একদম লাস্টে যে পুঁতিটা আছে এইটার মধ্যে এভাবে করে রক্সটা ভরে নিলাম। এবার আমি এখানে 25টার মতো পুঁতি ভরে নেব। এটা আমার নিজের, আমি যতটুকু চেয়েছি আমি 25টা পুঁতি ভরে নিয়েছি। আপনারা এই যে বেশিও করতে পারেন, আর আপনারা যে হাতলটা বড় রাখতে চান তাহলে একটু বেশি দিতে পারেন, নো প্রবলেম, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আপনারা এভাবে করে আরও বেশি পুঁতি ভরে নিতে পারেন। তো আমি এখানে 25টা পুঁতি ভরে নিয়েছি, তারপরে আমি এই হাতলটা কমপ্লিট করব। তো এভাবে করে আমি একের পর এক জাস্ট মালা গাঁথার মতো করে গেঁথে নিচ্ছি। তো এভাবে করে আমি পুরো হাতলের পুঁতি ভরে নিয়েছি। এবার আমি এটাকে জাস্ট জয়েন করব। যেহেতু আমি এপাশ থেকে একদম সর্বশেষ পুঁতি নিয়েছি, তাহলে আমি এপাশেরও সর্বশেষ পুঁতিটি নিয়ে নেব। সর্বশেষ পুঁতিটির ভেতরে আমি এভাবে রক্সুতা ভরে নিলাম। এখন এই রক্সুতা আমি বিভিন্ন পুঁতির মধ্যে ঘোরাবো। বিভিন্ন পুঁতির মধ্যে ঘুরিয়ে আমি এটাকে শেষ করব, মানে কমপ্লিট করব। বিভিন্ন পুঁতির মধ্যে দেখুন আমি একের পর এক এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। এই যে এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। তো এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখুন, তো আমি এভাবে করে সম্পূর্ণ পুঁতির মধ্যে এভাবে ঘোরাচ্ছি। রক্সুতা কিন্তু আমি কেটে ফেলছি না, এভাবে করে ঘোরাবো, অনেকক্ষণ ঘোরাবো, যেন হাতলটা টান লাগলে ভারী জিনিস যখন আমরা ভরবো, যেমন মনে করেন মোবাইল, তখন যেন এটা খুলে না যায়, এটা যেন ওইভাবেই থাকে। ওই জিনিসটার জন্যই আমরা এটাকে এভাবে করে
এই দেখুন অনেকক্ষণ পর্যন্ত ঘোরাবে, এতে করে হাতলটা মজবুত হয়ে যাবে। যখন হাতলটা মজবুত হয়ে যাবে আর ব্যাগটা অনেক মজবুত লাগছে, তখন দেখবেন এটা আপনি অটোমেটিকলি মানে তখন কেটে নেবেন, আর এটার মাথাটাও তখন ছোট হয়ে যাবে। তখন আমি এইটা কেটে নেব। ব্যাস, এভাবে করে আমি অপর যে হাতলটা আছে এই হাতলটাও লাগাবো। আর এই সিস্টেমগুলো যদি আপনি ফলো করেন একের পর এক, তাহলে আপনার ব্যাগটা মজবুত হয়ে যাবে। তো আশা করছি আপনাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।